হরে কৃষ্ণ। আমরা এখন জলপাইগুড়িতে এসেছি মহারাজের সঙ্গে। এখন এক ব্যবসায়ীর কাছে যাচ্ছি, ব্যবসায়ী প্রভুর বাড়িতে। তিনি সুপুরি ব্যবসা করেন। তো তেনার বাড়িতে আমরা এসেছি। আপনারা দর্শন করেন, তেনার বাড়িতে মন্দির দর্শন করেন এবং ওনাদের সুপুরির ব্যবসা রয়েছে। আমি আজকে সব এই ভিডিওর মাধ্যমে বলবো যে সুপুরি কিভাবে ব্যবহৃত করা হয় আমাদের। তো এই হলো সুপারি বাগান। ফার্স্ট এই সুপারি বাগান থেকে সুপারিগুলো পাড়া হয়। তো সেই সুপারিগুলোকে পেড়ে বস্তার ভেতরে কিন্তু বন্দি করা হয়। কিন্তু দেখেন এখানে সুপারিগুলো অনেক বড় বড়, যেটা ভুটান, আসাম এবং জলপাইগুড়ির এই সুপারি। আপনারা দেখেন এই সুপারিগুলোকে বস্তাতে ভরে মানুষের বাড়িতে বাড়িতে দিয়ে আসা হয়, কারণ ওদের হিসাব রয়েছে যে একটা ওজন হোক কিংবা বস্তা মেপে হোক, ওটাকে ছাড়াতে হয়, খোসা ছাড়াতে হয়। তো অবশ্যই দেখবেন তো মায়েরা এবং বাড়িতে বাড়িতে এরকম বস্তাতে বন্দি করে দিয়ে আসতেছে। হ্যাঁ, তো ওইগুলো সব কাটিং হচ্ছে। আপনারা দেখেন এই সেই বস্তা বন্দি হয়ে গেছে, এগুলো মানুষের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হচ্ছে। ওরা আবার নিয়ে আসবে। তো ওই প্রভুর বাড়িতে গেলাম, ওই প্রভুরা ওই কাজই করেন, কারণ ওটা ওনাদের ব্যবসা এবং এগুলো সব ওনাদের মানে লোক রাখা রয়েছে। এটা হচ্ছে ওই ছেলেটা, ওই বাড়ির মানে উনিও ভক্ত। তো সুপারিগুলোর খোসা ছাড়ানোর পরে এরকম করে তাপের মধ্যে খোসা ছাড়ানোর পরে এই ট্রের মধ্যে দিয়ে আগুনের মধ্যে সিদ্ধ করা হচ্ছে কিন্তু অন্য কোনো জ্বালানি নয়, ওই সুপারিরই খোসা দিয়ে। দেখেন আপনারা দর্শন করেন, সুপারিরই খোসা দিয়ে জ্বালানি দিয়ে সুপারি সিদ্ধ হচ্ছে। তো এই সুপারিগুলো সিদ্ধ হয়ে এবার কিন্তু শুকনো হবে, রৌদ্রে শুকানো হচ্ছে। তো শুকোনোর সিস্টেমটা একটু আলাদা, আপনারা দেখবেন। এই দেখেন সুপারির খোলা, প্রচুর সুপারির খোসা সব একসঙ্গে হয়ে আছে। তো এই যে শুকোতে দিয়েছে, আপনারা দর্শন করেন। তো এই সুপারিগুলো শুকানোর পরে এবার মালিকের মানে এতে চলে যাবে অন্য জায়গাতে, যেখানে ওই গুটকা মানে এগুলো তৈরি হচ্ছে, সেই সব জাতীয় মানে নেশা জাতীয় দ্রব্যে এগুলো যে মানে কাটিং করা হয়। দেখেন শুকোতে দিয়েছে এইভাবে, আবার উপরে ভাড়া করে শুকোতে দিয়েছে, সেটাও আপনারা দর্শন করবেন। তো কীরকমভাবে কত কষ্ট করে যেনারা কষ্টের মাধ্যম দিয়ে এত পরিশ্রম করছে, তথাপিও গোবিন্দ সেবা ছাড়ে না। হ্যাঁ, গোবিন্দ সেবা কিন্তু সংসারের মধ্যে চলছে। অনেকে বলেন যে আমাদের ব্যবসা, আমাদের এই কর্ম আদি এসব করতে হয়, আমরা কৃষ্ণ ভজন করব কী করে, সময় কোথায়? কিন্তু তাহলে এগুলো আমরা দেখলে কি বলবো যে এনারা কিভাবে তাহলে করছে? এনারাও তো করছে, এনারাও প্রসাদ পাচ্ছে, এনাদের দিকেও বাইরে বেরোতে হয়। ব্যবসা মানেই তো সকলেই জানেন। তাহলে তথাপিও কেন এনারা পাচ্ছে আর কেন মানুষ এই কথা বলছে? কেন পারবে না? কারণ আমরা চেষ্টাই করি না, এজন্যই আমরা পারি না। তো কিছু সুপারি দেখেন আপনারা দেখেন কিছু সুপারি গোটা রয়েছে, এগুলোকে শুকিয়ে পানের দোকানে যায়, রাধে রাধে, দোকানে ছাড়িয়ে পানের সঙ্গে দেওয়া হয়। আপনারা দর্শন করেন। আর এই ছেলেটা কিন্তু অনেক পরিশ্রম করেন, ওই প্রভুরই ছেলে, খুব পরিশ্রম করেন। ওই দেখেন ওই যে এটা দেখছেন, ওটা স্প্রিং তোলা যন্ত্র, ওই স্প্রিং তোলা যন্ত্র দিয়ে সব মাপা হয়ে সব চলে যাবে। এই হলো সেই খোসা ছাড়ানো। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কারণ এরকম ভিডিও আরও আপনারা পেয়ে যাবেন। তো আমরা তো দেশ এক জায়গা থেকে এক জায়গায় পরিভ্রমণের জন্যে শুধু নয়, তা প্রচারের জন্যে আমরা যাচ্ছি। তো অবশ্যই এগুলো দেখতে পাবেন।
তো কীরকম দেখেন ভক্ত ছোট ছোট বাচ্চা তারাও তিলক করেছে ললাটে। হ্যাঁ, আমাদের মহারাজ এখন ঘুরে দেখলেন পুরো জায়গা। হ্যাঁ, তো আমরা এনাদের বাড়িতে এখন প্রচারে এসেছি। হ্যাঁ, তা আমরা তাই ঘুরে ঘুরে দেখছি, আপনারাও দর্শন করেন। তো আমরা এবার মানে আমাদের আবার বেরিয়ে যেতে হবে, তো আমরা আবার বেরিয়ে পড়েছি। মহারাজ কথা বলছেন প্রভুর সঙ্গে। যে প্রভুটা দাঁড়িয়ে রয়েছেন, লাল প্যান্ট এবং উপরে গেঞ্জি, তো ওই প্রভুরই বাড়ি, অ্যাকচুয়াল ওনারই এই ব্যবসাটা। তো উনি খুব পরিশ্রম করেন, খুব পরিশ্রম করেন। আপনারা এগুলো কেন আপনাদের দর্শন করানো হচ্ছে? শুধু এই কারণেই যে মানুষ কত কষ্টের মধ্য দিয়েও তিনি হরিভজন করছেন, এগুলোর জন্যেই আমি আজ এটাকে দর্শন করাচ্ছি। এটা কোনো আলাদা কোনো কারণ নয়। শুধু যে কষ্টর মাধ্যম যে আমরা বলি, মানে আমাদের সংসারে অনেক কাজের বাহানা দিই, অ্যাকচুয়াল কিন্তু আমার ইচ্ছা নেই বলেই আমরা কাজের বাহানা দিই, কিন্তু ইচ্ছা থাকলে কি না হয়। এদের বাড়ির সকলেই কৃষ্ণ